ঘরে যদি 3 থেকে 4টা সবজি থাকে আর এক টুকরো চিকেন থাকে, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। ছোট থেকে বড়রা সবাই চেটেপুটে খাবে। এভাবে চাইনিজ ভেজিটেবল বানিয়ে দিতে পারেন। এই সবজিটা দিয়ে আপনি রুটি খেতে পারবেন, পরোটা খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, আবার এমনিতেও খেতে পারবেন। আর যারা ডায়েট করেন তাদের জন্য তো আরো ভালো। আর এরকম যাদের ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের এভাবে রান্না করে দিতে পারেন। ভিডিওর প্রথম থেকে হয়তো দেখে এসেছেন আমি এখানে কি কি সবজি অ্যাড করেছি। আমি এখানে আমার পরিমাণ মতো পেঁপে নিয়েছিলাম, চিচিঙ্গা নিয়েছিলাম, গাজর নিয়েছিলাম এবং একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, আর নিয়েছিলাম এক টুকরো মাংস। আমি এখানে প্রথমে সবজিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিবেন। এখানে আমি পরিমাণ মতো তেল এবং রসুন কুচি দিয়ে নিলাম। তারপর রসুনটা ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ অ্যাড করে নিলাম। এখানে আপনারা তেলের বদলে বাটার দিয়ে নিতে পারেন। আমার যেহেতু বাটার ছিল না বাসায়, তাই আমি তেল দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি সিদ্ধ করা সবজিগুলো একে একে সব দিয়ে দিচ্ছি, আর ভালো করে এখন নাড়াচাড়া করে এখানে আমি সয়া সস অ্যাড করে নিচ্ছি। আমি এখানে গোলমরিচ অ্যাড করেছিলাম, যেটা ভিডিওতে না হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার আগে থেকে একটু গুলে রেখেছিলাম পানি দিয়ে, আর সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ওঠানোর আগে একটু ঘি দিয়ে নিচ্ছি, যেন ফ্লেভারটা ভালো আসে। আর এই যে আমার রান্না করা হয়ে গেছে। আমি বাসায় যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।